প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন কোর্সের এই লেকচার ভিডিওতে আমরা এনএফএ থেকে ডিএফএ কনভার্সন করার প্রসেস দেখব। আমাদের এখানে একটা এনএফএ মেশিন দেওয়া আছে, আমাদের এই মেশিনটাকে ডিএফএ তে কিভাবে কনভার্ট করতে হয় সেই প্রসেস আমরা দেখব। এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য কিছু স্টেপ ফলো করি আমরা। আমাদের ফার্স্ট স্টেপ যেটা বলা আছে স্টেপ 1, এখানে প্রথমে আমাকে একটা ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে এই এনএফএ টার জন্য। তাহলে এনএফএ ট্রানজিশন টেবিল তৈরি করার জন্য আমরা জানি যে ট্রানজিশন টেবিলে আমাদের প্রথমে যেটা করতে হয় যে আমাদের প্রেজেন্ট স্টেট গুলোকে, মেশিনের যে স্টেট গুলো আমাদের আছে সেই স্টেট গুলো এখানে লিখতে হয়। তাহলে আমাদের মেশিন যদি একটু খেয়াল করি, আমাদের তিনটা স্টেট এখানে শো করতেছে, Q0, Q1 এন্ড Q2। তাহলে আমরা আমাদের প্রেজেন্ট স্টেটে মেশিনের যে স্টেট গুলো আছে, দ্যাট ইজ এ Q0, Q1 as well as Q2, এই তিনটা স্টেট আমরা এখানে দেখলাম। নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইনিশিয়াল স্টেট as well as ফাইনাল স্টেট গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম আমরা জানি Q0 হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তাহলে Q0 কে আমরা ইনিশিয়াল স্টেট হিসাবে আইডেন্টিফাই করলাম অ্যারো সাইন ইউজ করে, as well as Q2 আমাদের ফাইনাল স্টেট, সেক্ষেত্রে Q2 টাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে কনসিডার করলাম। নেক্সট আমরা যদি আমাদের এনএফএ মেশিনটাকে অবজার্ভ করি, সেক্ষেত্রে আমরা দেখবো এখানে আসলে ইনপুটে আমরা এ এবং বি এই দুইটা সিম্বল ইউজ করেছি, এছাড়া আর কোনো সিম্বল এখানে ইউজ করা হয় নাই। তাহলে আমরা প্রেজেন্ট স্টেট থেকে পরবর্তী স্টেটে যাওয়ার জন্য আমাকে আইদার এ ইউজ করতে হবে অথবা বি ইউজ করতে হবে। তাহলে নেক্সট স্টেটে যাওয়ার জন্য দুইটা সিম্বল আমরা এখানে লিখবো, একটা হচ্ছে এ, একটা বি। কারণ আমরা জানি এ অথবা বি এই সিম্বল গুলো ইউজ করেই আমরা আসলে নেক্সট স্টেট গুলোতে ভিজিট করতে পারবো। তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে Q0 স্টেট। Q0 স্টেটে এ এর জন্য ট্রানজিশন দেখব। তাহলে আমরা আমাদের মেশিনের দিকে খেয়াল করি, Q0 এ আমরা Q0 এ এর জন্য দেখতে পাচ্ছি যে Q0 এ এর জন্য একটা সেলফ লুপ বলা আছে যে Q0 এ দিলে আমরা Q0 থাকবো। তাহলে সেক্ষেত্রে Q0 এ এর জন্য যে ট্রানজিশন দ্যাট ইজ Q0, আমরা এখানে Q0 টাকে বলে দেব। নেক্সট হচ্ছে আমাকে Q0 এ বি এর জন্য ট্রানজিশন চেক করতে হবে। তাহলে আমরা যদি Q0 এ বি এর ট্রানজিশন চেক করি, সেক্ষেত্রে Q0 এ আমরা দেখবো বি এর জন্য একটা সেলফ লুপ বলা আছে, আর একটা বলা আছে Q0 থেকে বি এর জন্য Q1 এর দিকে একটা ট্রানজিশন বলা আছে। তাহলে আমরা জানি এনএফএ মেশিনের ক্ষেত্রে একটা পার্টিকুলার স্টেট থেকে কোনো একটা পার্টিকুলার সিম্বলের জন্য আমরা মাল্টিপল ট্রানজিশন অ্যালাউ করি। যেহেতু ট্রানজিশন ফাংশন আমাদের ছিল এনএফএ এর ক্ষেত্রে যে 2 টু দি পাওয়ার কিউ, সেক্ষেত্রে আমরা একটা স্টেট থেকে চাইলে মাল্টিপল স্টেটে ট্রানজিশন করতে পারি। তাহলে আমরা এখানে যেটা করব সেটা, যেহেতু আমাদের দুইটা স্টেটে ট্রানজিশন হচ্ছে, একটা হচ্ছে বি এর জন্য Q0 আর একটা হচ্ছে বি এর জন্য Q1, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা স্টেট কি বলবো। ফার্স্টে আমরা বললাম Q0 কমা দিয়ে আমাদের সেকেন্ড স্টেট হচ্ছে Q1, এই দুইটা স্টেটকে আমরা বলবো। তাহলে যেহেতু এখানে দুইটা স্টেট ইউজ করতেছি, আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট আকারে রিপ্রেজেন্ট করবো, দ্যাট ইজ আ মাল্টিপল স্টেট বোঝানোর জন্য। সেকেন্ড যে কাজ আমাদের Q1 এর জন্য ট্রানজিশন চেক করতে হবে, আমরা Q1 স্টেটে ট্রানজিশন চেক করব। Q1 এ আমরা এ এর জন্য কোনো ট্রানজিশন দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে Q1 এর জন্য কোনো ট্রানজিশন এই মেশিনে বলা নাই। তাহলে যেহেতু আমাদের Q1 এর জন্য কোনো ট্রানজিশন বলা নাই, সেটাকে আমরা বলি হচ্ছে নাল ট্রানজিশন, অথবা এটাকে আমরা ফাই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। নেক্সট আমরা Q1 এর জন্য বি এর ট্রানজিশন দেখবো। Q1 এর জন্য বি এর ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি Q1 থেকে বি দিয়ে আমরা Q2 স্টেটে যেতে পারি। এইখানে আমরা বি এর জন্য Q2 এই স্টেটটাকে বলে দিব। পরবর্তী স্টেট আমাদের Q2 এর জন্য আমরা এ এবং বি চেক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের Q2 থেকে আসলে এ এবং বি কোনোটার জন্য ট্রানজিশন ডিফাইন করা নাই, সেক্ষেত্রে আমরা এ এর জন্য ফাই as well as বি এর জন্য ফাই দিয়ে দিলাম, দুটার ক্ষেত্রেই ফাই, যেহেতু আমাদের কোনো ট্রানজিশন বলা নাই এক্ষেত্রে। তাহলে আমরা আমাদের এনএফএ মেশিনের জন্য ট্রানজিশন টেবিল ড্র করলাম। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, আমরা এখন স্টেপ 2 তে আসবো। স্টেপ 2 তে আমাদের যেটা করতে হয় বলা আছে যে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর ডিএফএ। এখন আমাদের এনএফএ ট্রানজিশন টেবিলকে আমরা ডিএফএ ট্রানজিশন টেবিলে কনভার্ট করব। এনএফএ ট্রানজিশন টেবিল থেকে ডিএফএ ট্রানজিশন টেবিলে কনভার্ট করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা ইনিশিয়াল স্টেট লিখতে হবে।
তাহলে আমরা জানি যে এনএফএ এবং ডিএফএ মেশিনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটা প্রেজেন্ট স্টেট থাকে বা একটা ইনিশিয়াল স্টেট থাকে, যে স্টেটটা থেকে আমরা মেশিনটাকে স্টার্ট করি। এনএফএ মেশিনের যে স্টার্টিং স্টেট ছিল, আমরা ডিএফএ মেশিনের ক্ষেত্রে ওই সেম স্টেটটাকে স্টার্টিং স্টেট হিসেবে পাবো। তাহলে আমরা এখানে ছিল কিউ নট, তাহলে আমরা এখানে কি করব, ডিএফএ মেশিনে আমাদের কিউ নটটাকে ইনিশিয়াল স্টেট হিসেবে বলবো, এবং এটা ইনিশিয়াল স্টেট, দ্যাট ইজ আ অ্যারো সাইন দিয়ে আমরা এটাকে ইন্ডিকেট করে দিব। নেক্সট আমরা যেটা করবো, এই কিউ নট এর জন্য আমাদের যেই নেক্সট স্টেট গুলো হবে সেটাকে আমরা ডিফাইন করব। আমরা জানি যে ইনপুটে আমাদের দুইটা সিম্বল আছে এ এবং বি, আমরা সেখানেও সেটা এ এবং বি উল্লেখ করব। তাহলে দেখেন এনএফএ এবং ডিএফএ ভিতরে আমাদের ইনিশিয়াল স্টেটে কোনো চেঞ্জ হচ্ছে না। এনএফএ মেশিন ইনিশিয়াল স্টেট অ্যাজ ওয়েল এজ ডিএফএ মেশিন ইনিশিয়াল স্টেট সেম। আর দুইটার ক্ষেত্রে আমাদের ইনপুট সিম্বলও কোনো চেঞ্জ হচ্ছে না, দুইটার ক্ষেত্রে ইনপুট সিম্বল সেম, বাট ট্রানজিশন গুলো এখানে চেঞ্জ হবে। আমরা দেখি কি হয়। তাহলে কিউ নটে আমরা এ এর জন্য ট্রানজিশন চেক করব। আমরা চাইলে আমাদের এই যে ট্রানজিশন টেবিল এখানে ফলো করতে পারি। কিউ নট এর জন্য ট্রানজিশন আমাকে বলা আছে কিউ নট, তাহলে আমরা এখানে কিউ নট এটাকে লিখে দিব কিউ নট। কিউ নট এ বি এর জন্য ট্রানজিশন আমাকে বলা আছে যে কিউ নট কিউ ওয়ান। তাহলে এনএফ এর ক্ষেত্রে আমরা জানি যে মাল্টিপল স্টেট যেহেতু অ্যালাউ করে, সেক্ষেত্রে কিউ নট কিউ ওয়ান আমরা এখানে দিয়েছিলাম, তাই না? বাট যেহেতু ডিএফএ আসলে মাল্টিপল স্টেট ফলো করে না বা মাল্টিপল স্টেট অ্যালাউ করে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে দুইটা স্টেটের ট্রানজিশন বলতে পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে, যে আমরা দুইটা স্টেটকে আলাদাভাবে না বলে দুইটা স্টেটকে কম্বাইনলি আমরা একটা হিসেবে চিন্তা করবো, যেটাকে আমরা বলি মার্জ স্টেট। যে আমরা এই দুইটা স্টেটকে আলাদাভাবে চিন্তা না করে দুইটাকে মিলাই দ্যাট ইজ এ কম্বাইন বা মার্জ স্টেট হিসেবে চিন্তা করবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলবো দ্যাট ইজ আ কিউ জিরো কিউ নট as well as Q1। তাহলে দেখেন এখানে আমরা দুইটা স্টেট লিখছি, বাট এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করছি, বুঝাচ্ছি দ্যাট ইজ আ সিঙ্গেল স্টেট। Q0 এবং Q1 দুইটা আলাদা স্টেট না, এই দুইটা মিলে একটা সিঙ্গেল স্টেট তৈরি হবে, যেই স্টেটে আমরা আসলে Q0 কে বি এর জন্য ভিজিট করব। তাহলে এই ফার্স্ট রোটা শেষ হয়ে যাওয়ার পর এখন নেক্সট রোটাকে আমরা কিভাবে লিখবো, সেজন্য দেখতে হবে আমাকে যে আমরা আসলে এ এবং বি এর জন্য আসলে কোন স্টেট গুলো পেলাম। কিউ নট এ এর জন্য আমরা কিউ নট পেয়েছি, আর কিউ নট এ বি এর জন্য আমরা পেয়েছি কিউ নট কিউ ওয়ান নামে নতুন একটা স্টেট। তাহলে দেখেন এই কিউ নট এর জন্য অলরেডি আমাদের ট্রানজিশনটা বলা আছে যে আমরা কিউ নট হলে এ এবং বি তে কোথায় যাব। তাহলে এই কিউ নটটাকে আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি, বাট এই যে কিউ নট কিউ ওয়ান এই যে নিউ স্টেট, এটার জন্য ট্রানজিশন আমাকে বলতে হবে, কারণ আমরা জানি ডিএফএ তে প্রত্যেকটা স্টেটের জন্য আমাকে ইনপুটের ট্রানজিশন গুলো বলতে হয়। তাহলে আমরা এই কিউ নট কিউ ওয়ান কে আমাদের এখানে প্রেজেন্ট স্টেট হিসেবে ইউজ করব, যে আমাদের এখনকার প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউ নট কিউ ওয়ান, এটা একটা সিঙ্গেল স্টেট। এখন এই স্টেটে আমি যদি এ ইনপুট দেই, সেক্ষেত্রে আমাদের ট্রানজিশন কি হবে সেটা আমাকে চেক করতে হবে। তাহলে কিউ নট কিউ ওয়ান দ্যাট ইজ এটা কিউ নট এবং এটা কিউ ওয়ান, এই দুইটা স্টেটকে আমরা এখন একসাথে ফলো করবো। যেহেতু দুইটা মিলে আমরা মার্জ স্টেট বা কম্বাইন স্টেট তৈরি করছি, তাহলে কিউ নট কিউ ওয়ান এই দুইটাকে আমরা একসাথে চিন্তা করবো। তাহলে কিউ নট কিউ ওয়ান এই দুইটার জন্য আমরা কার জন্য ট্রানজিশন দেখবো, এ এর জন্য। তাহলে আমরা দেখবো যে এ এর জন্য আসলে কি আছে এই দুইটা স্টেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ নট এর জন্য এ এর জন্য বলা আছে কিউ নট, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান এর জন্য বলা আছে ফাই। তাহলে আমরা এই কিউ নট এবং ফাই এই দুইটাকে ইউনিয়ন করব। দুইটাকে ইউনিয়ন করলে আমরা পাচ্ছি কিউ নট। এই কিউ নটটাকে আমরা এইখানে নেক্সট স্টেপে লিখব। তাহলে যেহেতু এখানে দুইটা স্টেট আছে আমাদের, সেক্ষেত্রে দুইটা স্টেটের রেসপেক্টে আমাকে চেক করতে হবে যে আসলে আমি কোন ট্রানজিশন পাচ্ছি। একইভাবে আমরা কিউ নট কিউ ওয়ান এর জন্য বি এর ট্রানজিশন চেক করব। তাহলে আমরা আগের মতোই কিউ নট এবং কিউ ওয়ান দুইটাকে পয়েন্ট করলাম, এই রেসপেক্টে বি এর জন্য ট্রানজিশন চেক করব। বি এর জন্য আমরা যদি দেখি, বি এর জন্য কিউ নটে আছে আমাদের কিউ নট কিউ ওয়ান এবং কিউ ওয়ান এর জন্য বলা আছে কিউ টু। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু মার্জ স্টেট, এগুলোকে ইউনিয়ন করতে হবে। কিউ নট কিউ ওয়ান এন্ড কিউ টু এই তিনটাকে যদি আমরা ইউনিয়ন করি একসাথে, তাহলে আমরা এখানে পাবো আসলে যে আমাদের একটা মার্জ স্টেট দ্যাট ইজ আ কিউ নট, নেক্সট হবে আমাদের কিউ ওয়ান এবং নেক্সট হচ্ছে কিউ টু। তাহলে তিনটা স্টেটকে মার্জ করে আমরা একটা নিউ স্টেট পেলাম, যেটা কিউ নট কিউ ওয়ান কিউ টু। সেকেন্ড রোটা কমপ্লিট হওয়ার পর আমাকে আবার দেখতে হবে যে আমার নতুন কোনো ট্রানজিশন আসছে কিনা বা নতুন কোনো স্টেট আমরা এখানে জেনারেট হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমাদের
সেকেন্ড রো এর যে দুইটা ছিল কিউ নট এবং কিউ নট কিউ ওয়ান, কিউ নট এবং কিউ নট কিউ ওয়ান দুইটার জন্য ট্রানজিশন আমরা অলরেডি ডিফাইন করছি। আর আমরা এখানে নতুন যেটা পেয়েছি সেটা হচ্ছে কিউ নট, এটা তো আমরা অলরেডি ডিফাইন করা আছে। শুধুমাত্র এই যে স্টেটটা আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু, এটা আমাদের এখন নিউ স্টেট। তাহলে এই স্টেটের জন্য এখন আমাকে কি করতে হবে, আবার ট্রানজিশন লিখতে হবে। তাহলে আমরা আমাদের প্রেজেন্ট স্টেটে এই স্টেটটাকে উল্লেখ করতেছি, দ্যাট ইজ আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু। এটা আমাদের প্রেজেন্ট স্টেট, এবং এই প্রেজেন্ট স্টেটে আমরা এ এবং বি এর জন্য ট্রানজিশন চেক করবো। প্রথমে আমরা এর জন্য চেক করি, সেক্ষেত্রে আমরা কিউ নট, এটা কিউ ওয়ান এন্ড কিউ টু তিনটাকেই আমরা পয়েন্ট করবো এট এ টাইম। দেন আমরা দেখবো এর জন্য ট্রানজিশন গুলো কি হয়। তাহলে এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কিউ নট, এখানে বলা আছে ফাই, এখানে ফাই। এই সবগুলোকে যখন ইউনিয়ন করব তখন আমরা শুধু পাবো কিউ নট। তাহলে এখানে আমরা এর জন্য ট্রানজিশনে কিউ নট পাচ্ছি, কিউ নটটাকে আমরা বসাই দিই। নেক্সট আমরা কিউ নট কিউ ওয়ান কিউ টু এই তিনটা স্টেটের জন্য বি এর ট্রানজিশন চেক করব। তাহলে বি এর ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে কিউ নট এর জন্য কিউ নট কিউ ওয়ান, কিউ ওয়ান এর জন্য কিউ টু, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু এর জন্য ফাই। যখন আমরা এগুলোকে আবার ইউনিয়ন করব তখন আমরা আসলে পাবো কিউ ওয়ান কিউ নট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু। তাহলে আমরা তিনটা স্টেট কি পাচ্ছি আবার, দ্যাট ইজ এ কিউ নট কিউ ওয়ান and Q2। তাহলে এই রোটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার চেক করবো যে নতুন কোন স্টেট আসছে কিনা। দেখেন আমরা এখানে পেয়েছি কিউ নট, কিউ নট স্টেট অলরেডি আমাদের ডিফাইন করা হয়ে গেছে। আমরা পেয়েছি কিউ নট কিউ ওয়ান কিউ টু, এটা অলরেডি ডিফাইন করা হয়ে গেছে। তাহলে আমরা নতুন কোন স্টেট পাই না এখন আর ডিএফএ মেশিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ডিএফএ ট্রানজিশন টেবিলটা কমপ্লিট। নেক্সট আমাকে যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে আমাকে ফাইনাল স্টেট ডিফাইন করতে হবে, যে আমি যে ডিএফএ মেশিনটা তৈরি করবো ওটা ফাইনাল স্টেট কোনটা হবে। তাহলে ফাইনাল স্টেট বের করার জন্য আমাকে যেই ট্রিক্স ফলো করতে হবে, যে আমরা দেখবো যে আমাদের এনএফএ মেশিনের ক্ষেত্রে ফাইনাল স্টেট কি ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এনএফএ মেশিনের ফাইনাল স্টেট দেওয়া ছিল কিউ টু। তাহলে আমাকে আমার ডিএফএ মেশিনের যে স্টেট গুলো হয়েছে নতুন, এই স্টেট গুলোকে আমরা জাস্ট দেখবো যে কোথায় আমাদের কিউ টু আছে, আমাদের কোন স্টেটের সাথে কিউ টুটা আছে। আমি যদি একটু খেয়াল করি, আমার প্রথম স্টেট আছে কিউ নট, সেকেন্ড স্টেট আছে কিউ নট কিউ ওয়ান, এন্ড থার্ড স্টেটে বলা আছে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে এইখানে আমরা কিউ টুটাকে পাচ্ছি। তাহলে কিউ টুটাকে আমরা পাচ্ছি হচ্ছে এইখানে কিউ টু। তাহলে যেহেতু কিউ টুটাকে আমরা পাচ্ছি হচ্ছে এই স্টেটের সাথে, তাহলে এই স্টেটটাকে আমরা বলবো আমাদের মেশিনের ফাইনাল স্টেট। তাহলে যদি এরকম হতো যে মাল্টিপল স্টেটের ক্ষেত্রে আমরা কিউ টুটাকে পেতাম, যে এখানে হয়তো কিউ টু পাওয়া গেছে এই স্টেটে, এখানেও পাওয়া গেছে কিউ টু, অথবা নিচে কোথাও কিউ টু পাওয়া গেছে, তাহলে যেই জায়গায় আমরা কিউ টু পাবো ওই সমস্ত স্টেট গুলোকে আমরা ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব। তাহলে এখন যেহেতু আমরা একটা স্টেটের ভিতরে কিউ টু কে পেয়েছি, তাহলে এই স্টেটটা আমাদের ফাইনাল স্টেট হিসেবে কনসিডার হবে। আমরা এটাকে স্টার দিয়ে বলতেছি। আমরা জানি যে ফাইনাল স্টেটকে বলার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা সার্কেল দিয়ে ডিফাইন করতে পারি, অ্যাজ ওয়েল এজ স্টার দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে আমি এটাকে ফাইনাল স্টেট হিসেবে ডিফাইন করলাম। তাহলে আমাদের ডিএফ এর ট্রানজিশন টেবিলটা কমপ্লিট। তাহলে আমরা স্টেপ 3 তে আসবো। স্টেপ 3 তে আমাদের কাজ হচ্ছে এই ট্রানজিশন টেবিলের রেসপেক্টে একটা ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করা। ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করতে গেলে আমরা যেটা করবো, যে আমাদের এখানে যে স্টেট গুলো দেওয়া আছে স্টেট গুলোকে ড্র করবো। তাহলে আমরা স্টেট গুলো আমরা লিখে ফেলি। আমাদের ফার্স্ট স্টেটে ছিল এখানে কিউ নট, এটা আমার একটা স্টেট। সেকেন্ড স্টেটে আমার বলা আছে কিউ নট কিউ ওয়ান। তাহলে আমরা সেকেন্ড স্টেটে লিখে আমার বলা আছে কিউ নট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান। তাহলে কিউ নট এবং কিউ ওয়ান এই স্টেটটা আমার এটা। এন্ড থার্ড স্টেটে আমাকে বলা আছে হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে আমাদের থার্ড স্টেট এখানে বলা আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু। তিনটা স্টেটকে আমরা তৈরি করে ফেললাম। এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট। এখন ইনিশিয়াল স্টেট কোনটা ছিল আমাদের, কিউ নট ছিল। তাহলে কিউ নটকে আমরা ইনিশিয়াল স্টেট হিসাবে ইন্ডিকেট করে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল স্টেট ছিল আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে এটা আমাদের ফাইনাল স্টেট, এটাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে ডিফাইন করতেছি। বাকি থাকে আমাদের ট্রানজিশন গুলোকে এখন দেখাইতে হবে। তাহলে আমাদের ট্রানজিশন গুলো দেখানোর জন্য আমরা আমাদের ডিএফ এর ট্রানজিশন টেবিলটা ফলো করব। কিউ নটে আমরা দেখতে পাচ্ছি এ এর জন্য ট্রানজিশন বলা আছে কিউ নট, দ্যাট ইজ কিউ নট থেকে এ এর জন্য আমরা একটা সেলফ লুপ দিয়ে এটা কিউ নটের দিকে পাস করে দিব। তাহলে আমাদের কিউ নটের ট্রানজিশন এ এর জন্য হয়ে গেছে। দেন কিউ নটে আমরা বি এর জন্য ট্রানজিশন দেখবো। বি এর জন্য আমাদের বলা আছে কিউ নট থেকে বি এর জন্য আমরা কিউ নট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু তে যাবো, সেটা আমরা বলে দিলাম।
একইভাবে কিউ নট কিউ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এ এর জন্য ট্রানজিশনে বলা আছে কিউ নট, তাহলে এখানে এ এর জন্য আমরা ট্রানজিশন দিব, এ এর জন্য ট্রানজিশন দিব, দ্যাট ইজ আ কিউ নট। এবং বি এর জন্য ট্রানজিশনে বলা আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু, দ্যাট ইজ বি এর জন্য আমরা ট্রানজিশন দিব এখানে একটা, বি এর জন্য সেটা কিউ নট কিউ ওয়ান কিউ টু। একইভাবে কিউ নট কিউ ওয়ান কিউ টু তে এ এর জন্য বলা আছে কিউ নট, তাহলে এ এর জন্য বলা আছে কিউ নট, আমরা এ এর জন্য কিউ নট এর দিকে একটা ট্রানজিশন দিব। এবং বি এর জন্য বলা আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু, দ্যাট ইজ আ সেলফ লুপ, তাহলে আমরা বি এর জন্য একটা সেলফ লুপ দিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ডিএফএ, যেটা আমরা এই পার্টিকুলার এনএফএ রেসপেক্টে পেলাম। এই সিমিলার প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের যে কোনো এনএফএ মেশিনকে ডিএফএ তে কনভার্ট করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।